আমরা যেহেতু উইকলি টাইম ফ্রেম অ্যানালাইসিস করতেছি, আমরা আগে উইকলি থেকে স্টার্ট করি। হুম, নতুন উইক শুরু হইলে প্রথম উইকলি থেকে স্টার্ট করব সর্বপ্রথম। এটা যেহেতু আজকে লাস্ট উইকের লাস্ট ডে এবং ক্লোজিং ডে দিল 2 ঘন্টা পরে, তাহলে আমরা নতুন উইকে এটা হুম, আমরা দেখতে যাই। উইকলিটা কি One day করছে আগে একটু দেখতে। উইকলি সবকিছু ব্রেক করে নিচে এসে পড়ে। ওয়ান ডে তো ক্লিয়ার হুম, ওয়ান ডে একটা মজার বিষয় আছে। দেখেন এই জায়গায় কিন্তু ওয়ান ডে ট্রেন্ড কন্টিনিউ করছে। দেখা যাচ্ছে হ্যালো, তো ওই ডেতে কিন্তু এই জায়গাতে একটা ট্রেন্ড ফলো করছে হুম, এবং ট্রেন্ডটা এই জায়গাতে ব্রেক করছে। হ্যাঁ, আচ্ছা, এই জায়গাতে ব্রেক করার পরেই কিন্তু মার্কেট নিচে নামা স্টার্ট। তো আমাদের এদিকের লিকুইডিটি, এই যে এই সাইডের লোয়ার রেঞ্জ লিকুইডিটি হুম, সবকিছু নিয়ে নিছে। আর এখন যদি মার্কেট উপরে যেতে হয়, তো এই জায়গায় লাস্ট যে লিকুইডিটিটা আছে হুম, আর নিচে কোনো কি লেভেল আছে? হ্যাঁ, এগুলো নিচে কোনো কি লেভেল আছে স্ট্রং উইকলির সাথে? নিচে আচ্ছা, এখন উইকলিতে শিফট হচ্ছে। উইকলিতে নিচে একটা ফ্রেশ বি লেভেল আছে। এই লেভেলও আছে, আচ্ছা, তবে এটা এত মার্ক নিচে করো। আপনারা লিকুইডিটি করা হবে। এখন যেখানে থেকে রিজেকশন নিতেছে বাপি, বুঝতে পারছো? হুম, এই জায়গায় ডেইলিতে ব্রেকআউট করে নাই। 4 আওয়ারটা যাও তো, 4 আওয়ারে দেখো, 4 আওয়ারের কোনো ব্রেকআউট নাই। না পরে হবে কোনো তো 4 আওয়ারও ব্রেকআউট নাই, কিন্তু 4 আওয়ারের নিচের দিকে ব্রেক করে দিছে বি লেভেলটা। তো এখন যেহেতু ব্রেক করে দিছে, তো নিচের এই যে এগুলো আমাদের টার্গেট হওয়া উচিত। আমরা এগুলো থেকে রিজেকশন সেট আপ নিব না, মানে রিজেকশন যে হবে এরকম না, কিন্তু এই পর্যন্ত আমরা টার্গেট করতে পারি, বুঝতে পারছো? তো এখন যেহেতু আমরা নিচের গুলো আমাদের ডিরেক্ট তো মার্কেট মনে করেন নেক্সট উইকে ওপেন হলে তো মনে করেন মার্কেট ওপেন আছে, এই ওপেন করে তো ডিরেক্ট নিচে নামবে না। হ্যাঁ, এটার জন্য তো মনে করেন মার্কেটের লিকুইডিটি কিংবা টাকার প্রয়োজন নেই তো নিচে মুভ করার। তো এর ভিতরে মনে করেন মার্কেট এই লাস্ট ডে এক্সটার্নাল লিকুইডিটিটা নিবে। হুম, নেওয়ার পরে উপরের দিকে হালকা মুভ দিতে পারে উপরের ইন্টারনাল লিকুইডিটি নেওয়ার লাগে। হুম, নেওয়ার পরে এরপরে যে নিচে যে লিকুইডিটি ক্রিয়েট হয়েছে ফ্রেশ লিকুইডিটি এগুলো নিব, এরপরে মার্কেট নিচে যাবে। আচ্ছা, তুমি পিছনে দেখো স্যার কোনো ফ্রেশ কি লেভেল আছে কিনা ডেইলি। এই যে দেখো উপরে একটা ভি লেভেল আছে এই সাইডে, ওই তোমার বড় উইকটা না, ওইটার পিছনে, এটার পিছনে, এটা নিচে, ওইটা নিচে, ওইটা না, হ্যাঁ, একটু নিচে, হ্যাঁ, এই ভি লেভেলটা, হ্যাঁ। তো এই যে ভি লেভেলটা, এটা 4 আওয়ারে যাও। এখন দেখো ওই বি লেভেলটা কই 4 আওয়ারে, ওই পিছনে দেখো এইটা, সামথিং। আচ্ছা, তো এখন ধরো যে মার্কেট যদি নিচে নামতে হয়, তো আমাদের এই ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি কিন্তু অটোমেটিক এটা হিসাব করে। তারপর উপরে দেখো 4 আওয়ার একটা গ্যাপ লেভেল আছে, এই রিসেন্ট দেখো, রিসেন্ট চার্ট, ওই সাইডে, হ্যাঁ, এই সাইডে তুমি যে এখানে মার্ক করছো এই জায়গায়, যে এখন রানিং ক্যান্ডেল, এটা তো ক্লোজিং ক্যান্ডেল, তাই না? এটা ক্লোজিং ক্যান্ডেল, এটা যেখানে যাক, এটা আমাদের আগে ম্যাটার করে যে এটা কি করে। তো এটা ক্লোজিং হওয়ার পরে তারপরে ধরো যে এটা হচ্ছে ডেইলিটা ইনসাইড বার হইতেছে আজকে,
ডেইলি ইনসাইড বার। তো গতকালকের ডেইলিটা দেখো একটু, গতকালকের ডেইলিটা। ওই যে গতকালকে daily। তো গতকালকের ডেইলিটা দেখো ডিরেক্টলি ব্রেক করে দিছে, তাই না? ব্রেক করে, হ্যাঁ ব্রেক করে দিছে, এন্ড আজকেও মেবি ব্রেক করে দিতে পারে। তো এটার 50% মার্কেট আরো নামবে। হ্যাঁ মার্কেট তো নিচে যাইবই, কিন্তু ওর আগে তো উপরে যাওয়া লাগবে আগে। হ্যাঁ, উপরে ওই যে লিকুইডিটি গুলো নিবে, ওই যে 4 আওয়ারের আর ডেইলির, এই যে ডেইলির ফ্রেশ যে ভি লেভেলটা, গ্যাপ লেভেলটা, এটা মার্ক করেছে। এই রেক্টেঙ্গলটা ডিলিট করে দাও, এর হলুদ এটা ডিলিট করে দাও, এটা ডিলিট করে ওই ডেইলির গ্যাপ লেভেলটা মার্ক করো, যেটা হইতেছে 2 ঘন্টা আছে বাকি, এটার গ্যাপ লেভেলটা। হ্যাঁ, এখন এটা 4 আওয়ারে যাও তো, এই গ্যাপ লেভেলটা 4 আওয়ারে করে আসো, দেখো ওই জায়গায়। 4 আওয়ারে। উপরের যে লেভেলটা, এই যে উপরের এ লেভেলটা, যেটা আনফ্রেশ, এ পর্যন্ত যাইতে পারে। তো উপরে পর্যন্ত যাইবো, ওই যে হ্যাঁ, লাস্ট ডে এক্সটার্নাল লিকুইডিটি নিয়ে। এখন তোমার হালকা রিজেকশন দিয়ে ক্লোজিং দিয়ে দিলেও মার্কেট তো তোমার স্ট্রাকচার শিফট করছে নিচের দিকে, এই যে তোমার 4 আওয়ারে দেখো নাই? তো এখন তার ওই উপরে এক্সট্রিম এ লেভেলটা, ওইটা হচ্ছে এপেক্স লেভেল, ওই পর্যন্ত চাইলে তাহলে দেখা গেছে আমাদের মার্কেট নিচে আসার জন্য একটা লিকুইডিটি পাবে, অথবা এই যে উপরে যে হাইগুলা, এই হাইগুলা লিকুইডিটি নিতে পারে, কারণ ডেইলিতে আরেকটা গ্যাপ লেভেল আছে এটার উপরেই, যে কোনো কিছু করতে পারবে তুমি। মার্কেট এই গ্যাপ লেভেল পর্যন্ত যেটা হুম, এই গ্যাপ লেভেল। হুম, এই জায়গা পর্যন্ত যাইবো, এরপরে মার্কেট নিচে। আচ্ছা আচ্ছা, আমি করি, আমার স্ক্রিন শেয়ার দিই, দেখা যায়। হুম। তো ফার্স্ট অফ অল রিমুভ করি ড্রয়িং গুলো। তো দেখো একটা জিনিস, মান্থলি দেখছো কি করছে, প্রিভিয়াস মান্থের লিকুইডিটিটা নিয়ে নিচে আসতেছে। তো মেবি টার্গেটটা করছে হয় এই জায়গায়, এইটা মেবি মেইনলি টার্গেট করছে, অথবা এইটার ভিতরেই, দেখি 1 সেকেন্ড, ইনসাইড এটার ভিতরে, ওইগুলি ডেইলিতে যাই, এটার ভিতরে দেখো ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি সবগুলা ফিল আপ করে দিছে, দেখছো ব্রেক করে দিছে, ডিরেক্টলি টার্গেট এইটা, মান্থলির 4 আওয়ার যাই, 4 আওয়ারও দেখো একটা আছে, এটাও নিয়ে নিছে, এটা ছিল লাস্ট এই ভি লেভেলটা, মানে ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি, বুঝতে পারছো? মার্কেট লাস্ট তোমার এটা হচ্ছে লাস্ট ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি ছিল। তোমার দেখা গেছে যদি ডেইলির এক্সটার্নাল থেকে ইন্টারনাল টার্গেট করে, তো আমাদের টার্গেট পর্যন্ত আইসা পড়ছে, ডিরেক্টলি এপেক্স পর্যন্ত আইসা পড়ছে, বুঝতে পারছো? দেখো এটা হচ্ছে ইনসাইড ফুল মান্থ, এগুলো প্রত্যেকটা লো রেজিস্ট্যান্স লিকুইডিটি রান, তো মার্কেট নিয়ে নিছে। এখন যদি আমাদের ফুল লিকুইডিটিটা নিতে হয়, তাহলে যদি এই যে মান্থলি রেটটা নিতে পারে, মান্থলি রেটটা, বুঝতে পারছো? হুম। তো এখন যদি এটা নেয়, সাপোজ ধরো এটা নিলে আমাদের আর একটা ফ্রেশ কি লেভেল আছে এই জায়গায়, এটা হচ্ছে তোমার অনেক নিচে, মোটামুটি নিচে। তো উইকলিতে যাই, উইকলিতে আর এটাতে একটা তোমার হচ্ছে কম্বিনেশনে এই একটা গ্যাপ লেভেল আছে, গ্যাপ লেভেল প্লাস এই লেভেল আছে উইকলির। এখন মার্কেটে এতটুকু নিচে আসবে কিনা, এটাই হচ্ছে কথা। ডেইলিতে, আসবো, কিন্তু আগে উপরে যাবো। হ্যাঁ ডেইলিতে তোমার রিফাইনমেন্ট হয় এই জায়গায়, কিএমএল লেভেল আছে একটা,
হুম, তো এখন বিষয়টা হচ্ছে, দেখো যে প্রিভিয়াস ডে লিকুইডিটি নিয়ে নিছে, নেয় নাই, হ্যাঁ নিয়ে নিছে। মার্কেট কি একটা মুভ দিছে দেখছো? আমার সেটআপটা খালি হইলেই চলতো। সেটআপ তো হইছে, মানে জাস্ট খালি ট্যাপ করে নাকি, ট্যাপটা করলেই চলতো। হুম, এখন এই জায়গায় মার্কেট ডিরেক্টলি শিফট হইতে হলে অনেক টাইম লাগবে, 1 আওয়ারে অনেক এটা ব্রেক টুল করতে লাগে হবে। আজকে দুইটা সেটআপ ট্যাপ করে নাই। তো কি লেভেলে আছে অবশ্য জায়গা থেকে, আচ্ছা আচ্ছা একটা মিনিট, আমি একটা জিনিস দেখি, নোটপ্যাড আছে আমার। হুম, আচ্ছা, দেখি 30 মিনিট। এইটা এটা তোমার একটা সুপার গ্যাপ লেভেল, বুঝতে পারছো? 1 আওয়ারের এই বি লেভেলটা, এইটা এটা মোটামুটি স্ট্রং একটা লেভেল, কিন্তু ব্রেক করে দিছে। ব্রেক করে দিল এখন, মানে ডিরেক্টলি নামতেছে তো মার্কেট, আর কোনো বাধা নাই, ডিরেক্টলি লিকুইডিটি পর্যন্ত টার্গেট করছে মেবি মান্থলির। এখন এখন একটাই টার্গেট, একটাই সেটা হচ্ছে ক্লোজিং হইতে দেই। মার্কেটে ক্লোজিং হলে তাহলে ক্লিয়ার একটা পিকচার দেখা যাবে, কারণ নিচে এখানে ক্লিয়ার একটা লেভেল আছে, যেহেতু লিকুইডিটি নিবে, মান্থলির একটা লিকুইডিটি নিলে ডিরেক্টলি তো আর নাইমে পড়বো না, কথা হলো নাই। আবার তোমার এটাই আমরা নেক্সট উইক যদি সেলের জন্য বেশি প্ল্যান করে দিলে। হ্যাঁ, দেখছো এই জায়গায় আনফ্রেশ লেভেল ছিল, যেগুলো ব্রেক করে এই ফ্রেশ লেভেল পর্যন্ত আসছে। আমরা কিন্তু ধারণাও করি নাই যে এত নিচে আসবো। হ্যাঁ, মারাত্মক সেল আসছে। খারাপ টানা হ্যাঁ, পুরো উইকলি দেখছো 5,000 পিপস। যাক, মনে করো যে মোটামুটি একটা রেঞ্জে আসলো মার্কেট। এখন এইখান থেকে তোমার রেঞ্জ কি এখন যে সেটাতে কাজ করতেছে, জন্য মার্কেট মন সামনে মধ্যে সেটাবে। হুম, এখন এখানে আবার একটা জিনিস তোমার দেখা গেছে, সবাই যে জিনিস দেখতেছে বুঝছো, মার্কেট কিন্তু তার বিপরীতে করে। সবাই যে জিনিস দেখতেছে জানতেছে, মার্কেট তার উল্টা করবে। এখন এই মেইন যে কথা হচ্ছে, মানে এরকম একটা সেটআপে কাজ করতেছে, মানে মানুষের বোঝার বাইরে এরকম যে সেটআপ হয়। সেইটাই না, তোমার ওইটা তো ওই যে তোমার কি বলে, এই যে আমাদের যে কনফার্মেশন সেটআপটা, ওইটারই মিনি ভার্সন ওইটা। কারণ সেম লেভেল থেকে এন্ট্রি হইতেছে, খালি মানে কনফার্মেশনটা আলাদা, কথা বলতো নাই। হ্যাঁ, যাক, এখন মার্কেট কি করতেছে রে ভাই? আমার কষ্ট এই উইকটার ভিতরে আমার এই একটা সেটআপ নিতে হতো, মানে এই উইকটা একদম জিরো তে। যাক, প্যারা নাই, লাস্ট উইকে তো ভালো করছি। সেটাই। এই উইকে পাঁচটা না ছয়টা ট্রেড হইছে, ছয়টা ট্রেডে তো সবগুলোই প্রফিট হয়েছে, জাস্ট খালি ট্যাপ করে নাই। হুম। আচ্ছা, এখন 2 ঘন্টা আছে, বুঝতে পারছো? 2 ঘন্টায় দেখি মার্কেট কি করে। তারপরে আমরা মার্কেট ক্লোজিং হলে আমরা পরে আরেকটা ব্রিফ অ্যানালাইসিস ইউটিউবে শেয়ার করব, কি বলো? আচ্ছা, অ্যানালাইসিস বলতে এরকম সিচুয়েশনে, প্যানিক সিচুয়েশন, মার্কেট ক্র্যাশ করলে এখন ডিরেক্টলি বলা যায় না যে কই থেকে কই যাব, কথা বোঝো নাই? কারণ সেল করতেছে। হ্যাঁ, তো আবার সবাই যে জিনিসটা জানে মার্কেট তার বিপরীত করে।
তা এখন মনে করো যে গোল্ডের ভিউভারই এরকম, একদিকে বাই একদিকে সেল, যখন যেটা ইচ্ছা। তো মানে লোয়ার টাইম ফ্রেমও কোনো কনফার্মেশন নাই, বুঝতে পারছো? হুম। যাক, সমস্যা নেই, দেখি কি করে। আচ্ছা। যেহেতু এই কি লেভেল পর্যন্ত আসছে, মাশাআল্লাহ, মুভ দিবে না, সেলের দিকে প্ল্যান করতে হবে। উইকলি স্টোরি লাইন 42, স্ট্রাকচার ব্রেক। সবকিছু বিয়াল্লিশ আছে না? আচ্ছা, একটা ব্রিফ অ্যানালাইসিস আমি বলি। তোমার স্ট্রাকচার ব্রেক করছে এই জায়গায়, বুঝতে পারছো? হুম। স্ট্রাকচার ব্রেক করছে, ডেইলিতে দেখি, ডেইলিতেও স্ট্রাকচার ব্রেক করছে। তো ডেইলিতেও স্ট্রাকচার ব্রেক করছে, উইকলিতেও স্ট্রাকচার ব্রেক করছে, মার্কেট ফুললি 42। তো এই জায়গায় আমাদের একটা, এই যে কি লেভেলটা, এটা মোটামুটি ভালো একটা কি লেভেল। তারপরে মার্কেট ক্যামেল লেভেল, কোন একটা পয়েন্ট দেখতেছি না, সেলের পয়েন্ট খুঁজতে হবে, সেলের পয়েন্ট খুঁজতে মার্কেট হবে, ক্লোজার করে পড়ার আগে আপনারা থাকবেন। সেটাই, সেলের জন্য জোন খুঁজতে হবে, কারণ সেল জোন ছাড়া ইয়ে হবে না, টার্গেটটা রাখতে হবে, আমাদের টার্গেট ফাইন্ড করতে হইব। যেমন তোমার ধরো যে এখন লিকুইডিটি একটা টার্গেট আছে, মান্থলির একটা টার্গেট, উইকলির সেম, এই পর্যন্ত যদি ধরি, ফ্রেশ লেভেল যেহেতু, স্ট্রাকচার ব্রেক করছে, স্টোরি লাইন 42। তো এখন সেলের জন্য যদি জোন খুঁজি, মার্কেট ডেইলিতে কি করছে, একটা কি লেভেল থেকে ট্যাপ করছে, কি লেভেল ট্যাপ করা রিজেকশন হয়েছে। মার্কেট ওপেন হলে আমি বলে দেব। হুম, ওই লাস্ট যেটা বি লেভেল না স্ল্যাশ দিয়া। এই যে দেখো বাপি, সিম্পল পাওয়া গেছি জিনিসটা। দেখো ডেইলিতে তোমার এই যে কি লেভেল থেকে রিজেকশন হয়েছে, দেখো রিজেকশন হয়েছে 4 আওয়ারে, দেখো ব্রেক করে দিয়েছে স্ট্রাকচার, স্টোরি লাইন ফুললি 42, এই যে রিসেন্ট বি লেভেল ব্রেক করেছে। তো স্টোরি লাইন 42। এখন যদি আমরা উইকলিতে যাই, সরি ডেইলিতে যাই, আমরা যদি সেম জায়গায় ধরো যে এখন এই ডের লিকুইডিটি নিয়ে, সাপোজ ধরো এটা লিকুইডিটি যদি নিতে চায়, এটা লিকুইডিটি নিয়ে আমাদের এই কি লেভেল থেকে মার্কেট নিচে নামবো যদি নেয়, বুঝতে পারছো? এই কি লেভেলটা সেল জোন, এটা সেল জোন, এই কি লেভেলটা। যেহেতু দেখো এই যে এটার এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি নিছে, এই ডেটা নিয়ে এখন কিন্তু উপরে হালকা পাতলা উপরে ক্লোজিং দেওয়ার একটা চান্স আছে এরকম এরিয়াতে। যদি এরকম হয় তাহলে আমাদের নেক্সট টার্গেট কি, এই এক্সটার্নাল লিকুইডিটি আর এই কি লেভেল। আর যদি তা না করে তাহলে আমাদের ডিরেক্টলি এই গ্যাপ লেভেল থেকে নিয়ে তারপর আইসা পড়তে পারে। কিন্তু আমাদের যেহেতু স্ট্রাকচার 4 আওয়ারে বেয়ারিশ, তো এই কি লেভেলটা আমাদের কি, এই কি লেভেলটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। যেমন ডেইলির দেখা হয় যে ডেইলির ইয়া লেভেলটা, ডেইলির গ্যাপ লেভেলটা, তাই না? তো 4 আওয়ারে যাই, ডেইলির গ্যাপ লেভেলটা 4 আওয়ারে আমাদের একটা কি লেভেল আছে, প্লাস 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 আমাদের। আচ্ছা এখন দেখো ডেইলিতে যাই, রিজেকশন যেটাতে হয়েছে এই জায়গায় বেটার একটা জোন আছে, দেখছো?
আর যদি কোনো একটা ট্রেন লাইনের সাথে কনফার্মেশন হয়ে যায় তাহলে তো মাখন। মধু মধু। হয় না। ট্রেন লাইনের সাথে দিল্লিতে যাই, দিল্লিতে ইনগালফিং এরিয়া নাই দিল্লিতে। একটা কি লেভেল সেলের জন্য পাইলে বেটার হইতো ডিরেক্টলি। এই জায়গায় না, সেল জোন ডিরেক্টলি সেল জোন নাই। উইকলি দেখছো উইকলির কি লেভেলটা কিন্তু ডেইলির এই যে লিকুইডিটি নেওয়ার পরে এই কি লেভেলে এক্সটেন্ড করতেছে ডিরেক্টলি। উইকলির কি লেভেলটা এইখানে বেটার সেল জোন আছে এই জায়গায়। তো 4 আওয়ারে যদি যাই, 4 আওয়ারে তোমার এই এরিয়াতে আমাদের কোনটা সেল জোন হতে পারে? এই এরিয়াতে মার্কেট ওপেন হলে ধরো যে এখন এই ক্যান্ডেলটা ক্লোজিং দিল, তাই না? এই ক্যান্ডেলটা ক্লোজিং দিলে নেক্সট 1 2 1 2 এই দুইটা ক্যান্ডেল হবে এশিয়া সিজন। তো এশিয়া সিজন উপরে যদি যায়, এশিয়া সিজনের লিকুইডিটি যদি এখানে রাখে, তো ডিরেক্টলি এশিয়া সিজনের লিকুইডিটি প্লাস এই যে লিকুইডিটি নেওয়ার পরে মার্কেট কিন্তু এই জায়গা থেকে নামতে পারে, আবার নিচে টার্গেটটা করতে পারে। তো সেল এরিয়া এটা বেটার একটা সেল এরিয়া আছে এই জায়গায়। এখন দুইটা এরিয়া, একটা হচ্ছে তোমার এই যে এই লেভেলটা, এই লেভেলের তোমার এই পর্যন্ত আসতে পারে, অথবা এইটা, বুঝো নাই? আর একটা হচ্ছে এই লেভেলটা, এই সেল লেভেলটা। আমি দেখি মার্কেট কি করে। আবার ডিরেক্টলিও যদি নামা যায় তাহলে ডিরেক্টলি নামার সম্ভাবনা কমই, কারণ উইকলির এই যে কি লেভেলটা, উইকলির কি লেভেল ট্রেন লাইনটা দেখো, ব্রেক এন্ড রিটেস্ট ট্রেন লাইন ব্রেক করে দিছে। নেক্সট উইক যদি ওপেন হয়, নেক্সট উইকের ক্যান্ডেলটা এই জায়গায় যাইয়া যদি এই ট্রেন লাইনটা সঠিক হয় তাহলে আমাদের এই এরিয়া থেকে আসতে পারে, কারণ যেহেতু ব্রেক এন্ড রিটেস্ট ব্রেক করছে, যে কোনো জায়গায় যায় রিটেস্ট হইতে পারে, কথা বুঝো নাই? তার মানে আমাদের এই এরিয়াগুলা একটু নজর রাখতে হইব। তারপরে দেখা গেল যে নতুন যদি কোনো কি লেভেল থেকে আসতে হয় তাহলে নতুন কি লেভেল এইখানে একটা আছে, এখানে একটা আছে, যেগুলো ফ্রেশ এখনো, এইখানে একটা আছে, কিন্তু কি লেভেলের সাথে এক্সটেন্ড করতেছে এইটা, কথা বুঝো নাই? তাইলে আমাদের এটা এইখানে সেল এরিয়া, বেটার সেল এরিয়া, কারণ আর অন্য কোনো কি লেভেল নাই, অন্য কোনো টাইম ফ্রেমে কি লেভেল নাই যে এখান থেকে মার্কেট আসতে পারে, কথা বুঝো নাই? উইকলি ডেইলি সেম এরিয়াতে তোমার কি লেভেল আছে, ব্রেক এন্ড রিটেস্ট কি লেভেল। যেহেতু ব্রেক এন্ড রিটেস্ট কি লেভেল আছে, তো সেক্ষেত্রে আমাদের এইগুলোতেই নজর রাখতে হবে বেশি। 1 hour এই যে দেখো লিকুইডিটি ইকুয়াল হাই, দুইটা ইকুয়াল হাই, তো মার্কেট ব্রেক স্ট্রাকচার এই পর্যন্ত যাবে মার্কেট। 4 আওয়ারটা থেকে যদি এপেক্স লেভেল খুঁজি, একটা এটা আছে, আর এটা নিলে একটা কিউএমএল তৈরি হবো, কিউএমএলটা ব্রেক করব, এরকম করতে পারি তো মেবি। যেমন কি করতে পারে, এই জায়গা থেকে এই জায়গায় ক্লোজিং হলে এই জায়গা থেকে এ পর্যন্ত যাইতে পারে, যাওয়ার পরে
রিজেকশন দিয়ে আবার যাব, আবার যাইয়া এইটা ব্রেকআউট করে দেব। এটা ব্রেকআউট করলে এই কিউএমএল থেকে আবার যাব, আবার যাই এখান থেকে সেল আসবো। এরকম একটা সিচুয়েশন হতে পারে। হুম কারণ উপরের দিকে ম্যানিপুলেশন করব, এখানে যারা নতুন বাই করব তাদের নিব আগে, নেওয়ার পরে তারপরে এই যে সেল এসএল গুলো হ্যান্ড করব এই জায়গায়, তারপরে আবার হচ্ছে তোমার ম্যানিপুলেশন করব। ম্যানিপুলেশন করা হয় এই এরিয়াতে যাব, অথবা কিউএমএল যদি এই জায়গায় ক্রিয়েট করে ওই পর্যন্ত যাই, ওইখান থেকে সেল আসতে পারে। এরকম একটা সিচুয়েশন হতে পারে মার্কেটে। হুম কথা বলছো না? হুম কারণ যেহেতু আমাদের টার্গেট একটা মান্থলি, এক্সটার্নাল টু এক্সটার্নাল যদি নেই, ইন্টারনাল নিয়ে নিছে, ইন্টারনাল নিয়েও আমাদের উইকলিও বিয়ারিশ, দেখো উইকলিও বিয়ারিশ, ডেইলিও বিয়ারিশ, সব জায়গায় ব্রেকআউট নিচের দিকে। যেহেতু ব্রেকআউট দিছে সেক্ষেত্রে আবার উইকলির কি লেভেলের সাথে ডেইলির কি লেভেলের সাথে এই এরিয়াটাও আবার কানেক্টেড আছে, দেখা গেছে এই কি লেভেলটা পর্যন্ত আসতে পারে, আইসা এই জায়গা থেকে নামতে পারে। কথা বোঝা নাই? এটাই প্ল্যান করা যেতে পারে next week। দেখি কি করে। তো এখন যদি এই জায়গা থেকে সেল করি তাহলে এটা সেফ থাকবো মেবি, কারণ যেহেতু মার্কেট বিয়ারিশ। কথা বোঝা নাই? ফুললি বিয়ারিশ সব টাইম ফ্রেম। আবার দেখা গেছে যে ডেইলির যে কি লেভেলটা, এটাতেও ট্যাপ করে, প্লাস আমাদের যেখানে ডেইলিতে ট্যাপ করছে, যে কি লেভেলে ডেইলিতে যেখানে ট্যাপ করছে, যে এই কি লেভেলটা এই পর্যন্ত যায় আবার আসতে পারে। কথা বোঝা নাই? দেখি আমরা ইউটিউবে এটা আপলোড করলে তারা কি কমেন্ট করে। ইউটিউবে যারা ভিডিও দেখবো অবশ্যই কমেন্ট করবো যে নেক্সট উইক কি করতে পারে, তাদের প্ল্যান কি। গ্রুপে আছে যারা, সমস্যা নেই, দেখি মার্কেটটা ক্লোজ হোক, তারপরে নেক্সট উইক প্রথম ডেইলিটা দেখাই, পরে ফুল উইকের প্ল্যান করা যাবে। কথা বলতো নাই? দেখি কি করে। আচ্ছা, রেকর্ডিং স্টপ করি, এখন যেহেতু ব্রিফ অ্যানালাইসিস হইলো না, তারপরেও একটা ওভারভিউ আসতে পারছি, দেখি নেক্সট উইক কি করে। কথা বলো নাই? আচ্ছা, আমি একটা স্ক্রিনশট রাখি এটার, এই স্ক্রিনশটটা স্ক্রিনশট তোমার দিয়ে। আচ্ছা, তো দেখি কি করে, ক্লোজ করে রেকর্ডিং। এটা